a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. নমস্কার, আমি অভিক, রাইজিং রিয়েলটার্স আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজ যে বাড়িটা আপনাদেরকে দেখাবো এটা একটা দারুণ লোকেশন, কারণ একদম বাইপাস লাগোয়া, মানে সাউদার্ন যে বাইপাস আমরা বলি, এবং বারুইপুরের পদ্মপুকুর বলে একটা জায়গা আছে সেইখানে, অর্থাৎ এনএসসি বোস রোডের কিন্তু একদম পাশেই। তো এমন একটা পজিশান, ওদিকে রয়েছে বাইপাস, এদিকে রয়েছে এনএসসি বোস রোড, তার ঠিক মিডিলে। তাহলে কাছাকাছি যে মেট্রো স্টেশনগুলো আছে, অর্থাৎ শহীদ ক্ষুদিরাম এবং কবি সুভাষ, এই জায়গাগুলোতে আপনারা মাত্র 25 মিনিটে চলে যেতে পারবেন, কারণ রয়েছে সাউদার্ন বাইপাস। আর এদিকে রয়েছে আমাদের বারুইপুর স্টেশন, 2 মিনিট মাত্র সময় লাগবে, এবং মেন রোড একদম 1 মিনিটের দূরত্বে। অর্থাৎ বুঝতে পারছেন লোকেশানটা কিন্তু ফাটাফাটি, এবং বাড়ির কাগজপত্রও কিন্তু ওকে আছে, এবং অনেকটা জায়গার ওপর আছে, কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, এবং পুরো জায়গাটা কিন্তু কাজে লাগানো আছে। কোয়ালিটিতে নাম্বার 1। সাধারণত আমরা সচরাচর এত সুন্দর কোয়ালিটির বাড়ি আমরা দেখতে পারি না, কিন্তু জায়গাটা টোটালি আছে 3.25 কাঠা, এবং বাড়িটা আছে 1300 স্কোয়ার ফিটের ওপরে। মোটামুটি আমরা 2 BHK ফ্ল্যাটের ক্ষেত্রে যেরকম দেখে থাকি সেই রকমই একটা জায়গা, অর্থাৎ 2টো করে রুম থাকছে ভিতরে, এবং একটা ডাইনিং, এবং ডাইনিংটা এত বড় সেখানেও কিন্তু আরেকটা রুম হয়ে যাবে। 2টো করে ওয়াশরুম, একটা থাকছে কমন এবং একটা অ্যাটাচ এরকম ওয়াশরুম, এবং যেরকম কিচেন থাকে সেই রকম, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড, মানে গ্রাউন্ড এবং ফার্স্ট যে ফ্লোর, 2টো ফ্লোর থাকছে, এবং ওপরে একটা খুব বড় সাইজের ছাদ রয়েছে। তাহলে এখানে হোলি ক্রস স্কুল কিন্তু একদম কাছাকাছি, আর কাছাকাছির খুব একটা নামি স্কুল, বিবেকানন্দ বলে একটা নামি স্কুল রয়েছে, এবং এদিকে গেলেই আমরা মনফোর্ট স্কুলটা পেয়ে যাবো, যেখানে GMIT কলেজ। আর কাছাকাছির মধ্যে রয়েছে বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল এবং শান্তি নিকেতন নার্সিংহোম, এরকম আরও অনেক নার্সিংহোম কাছাকাছি রয়েছে। যেমন কাছাকাছি অন্তরা বলে একটা হসপিটাল রয়েছে, এবং 2-3 মিনিটের মধ্যে মার্কেট রয়েছে, এন্টারটেনমেন্টের জন্য আমাদের SVF রয়েছে, আরও অনেক এই রকম জায়গা আছে। তো আমরা যদি এনএসসি বোস রোড হয়ে একদম 1 মিনিটের হাঁটা পথ ধরে যদি সোজা চলে আসি, তো প্রথমেই আমাদের একটা গেট পড়ছে, এবং এদিকে একটা এন্ট্রি গেট, যেখান থেকে আমরা রুমগুলোতে প্রবেশ করতে পারছি। এবং শুরুতেই বলে দিই, এখানে যে গেটটা রয়েছে সেখানে কিন্তু ডবল গ্যারেজ রয়েছে, যেটা সাধারণত আমরা দেখি না। মানে সামনে একটা 4 হুইলার আপনি রাখতে পারছেন, এবং ব্যাক সাইডে আরও একটা 4 হুইলার আপনারা রাখতে পারছেন। চলুন সরাসরি এবার আমরা বাড়ির মধ্যে প্রবেশ করি। তো ঢোকার শুরুতেই দেখছি এন্ট্রি গেট রয়েছে, একটা মজবুত কালো গেট রয়েছে একদম লোহার, এবং একটা উডেন গেট রয়েছে। তাহলে ঢোকার শুরুতেই দেখবো যে বাঁ হাতে এরকম একটা সিঁড়ি রয়েছে, এবং প্রত্যেকটা কাজ দেখুন অনেক মজবুত পাথর করা, এবং এদিকে একটা কিন্তু জায়গা রয়েছে ফাঁকা। এখানে দেখুন কারেন্টের আমাদের কাজগুলো করা আছে, এবং শুরুতে দেখবো আর একটা উডেন গেট রয়েছে, খুব শক্তিশালী একটা গেট, এবং ঢুকেই এদিকে একটা কিন্তু উইন্ডো রয়েছে। এছাড়াও পুরো টোটাল ডাইনিংটা কিন্তু বিশাল বড় সাইজের, হ্যাঁ। এবং এইটা কিন্তু এইখান থেকে যদি একটা একটু কভার করে নেন, তাহলে কিন্তু এটাও একটা রুম হয়ে যাবে, এটাও ডাইনিংয়ের মধ্যে পড়ছে। এবং এই দিকে যদি আমরা চলে আসি, তাহলে কিন্তু প্রত্যেকটা উডেন গেট দেখতে পাচ্ছেন খুব শক্তিশালী, এবং প্রত্যেকটা যে ফিটিং ফিক্সচার কিন্তু কোয়ালিটি সম্পন্ন। এদিকেও দেখবেন উইন্ডো রয়েছে, এবং এখানে একটা কিন্তু বারান্দা রয়েছে। এবং এদিক থেকে যদি আমরা এই গেট ধরে এদিকে চলে যাই, তাহলে কিন্তু একটা 4 হুইলার বা 2টো 4 হুইলার যে রাখার জায়গা, সেটা আমরা বাইরে থেকে দেখিয়েছিলাম। 4 হুইলার রেখে সরাসরি এখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা পুরো রুমের মতো করে ব্যবহার করতে পারেন আপনারা, কিন্তু এটা ডাইনিং এরিয়া মাথায় রাখতে হবে। আর এদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে, তার ওদিকে আরেকটা উইন্ডো রয়েছে, তাহলে ক্রস ভেন্টিলেশনের কোনো প্রবলেম হবে না। সারাদিন প্রচুর এয়ার লাইট আপনারা পাচ্ছেন। এবং আবার ডাইনিংয়ের একটা বড় স্পেসে আমরা চলে এসেছি। তো ডাইনিং এরিয়া ধরে আমরা একদম আমাদের ফার্স্ট যে রুম, সেই রুমে চলে আসবো। এবং রুমে দেখতে পাচ্ছেন এখানে আবার সেই ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা, মানে দুদিকে 2টো বড় বড় সাইজের উইন্ডো রয়েছে, এবং এর সাথে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের ওয়াশরুম, মানে এত বড় সাইজের দেখা যায় না। এবং কাজগুলো প্রত্যেকটা এত মজবুত, এবং ফিটিং ফিক্সচার প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গিজারের ব্যবস্থা করা। এছাড়া এখানে একটা মিরর রয়েছে, যে আমেরিকান যে স্টাইল আমাদের ওয়াশরুম থাকে যেমন কোমোড, সেটার কিন্তু ব্যবস্থা করে রাখা আছে। এবং এখানে কিন্তু একটা স্টোরেজেরও ব্যবস্থা করে রাখা আছে। তো সরাসরি এবার আমরা বাইরে চলে আসবো, মানে ডাইনিং এরিয়াতে। এবং ডাইনিং এরিয়ার সাথে এটা হচ্ছে কমন ওয়াশরুম। আমরা দেখতে পাচ্ছি আবার সেই একই আমেরিকান স্টাইল, অর্থাৎ কোমোড দেওয়া রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, শাওয়ারের ব্যবস্থা রয়েছে, এবং দুদিকে 2টো মিরর রয়েছে, ওপরে এক্সজস্টনের ব্যবস্থা। এবং আমাদের ওয়াশরুমটা দেখতে পাচ্ছি আমরা বিশাল বড় সাইজ, এবং কোয়ালিটি কিন্তু নাম্বার 1। তো 3টে লফট আছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে এটা করা, এটা কিন্তু এই লফট সব জায়গায় কিন্তু থাকে না।
তো আমরা চলে আসবো এদিক থেকেই, এটাও কিন্তু আবার অ্যাটাচ হয়ে যাচ্ছে, কমন ওয়াশরুম বলছি কিন্তু এদিক থেকে যদি আমরা আসি এতে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম হয়ে যাচ্ছে। এবং এখানেও আবার দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা স্টোরেজের ব্যবস্থা, অর্থাৎ সিলিং হাইট থেকে মানে এই ফ্লোর হাইট থেকে সিলিং হাইট পর্যন্ত আমাদের ক্যাবিনেটের কিন্তু ব্যবস্থা করা রয়েছে, যাতে আপনার স্টোরেজের যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো উইন্ডো রয়েছে, দুটো উইন্ডো কিন্তু আপনার এয়ার লাইট প্রচুর পরিমাণে সারাদিন আপনারা পেতে পারবেন, যাতে আপনাদের ইলেকট্রিক কনজিউমটা কিন্তু অনেক কম হবে। এখানেও দেখতে পাচ্ছেন আরেকটা স্টোরেজের ব্যবস্থা, এবং এইটা থেকে সরাসরি যখন আমরা চলে আসবো দেখতে পাবো আর একটা কিন্তু আমাদের বারান্দা রয়েছে, এবং এখান থেকেও বেরোনোর ব্যবস্থা রয়েছে, আর এখানেও একটা উইন্ডো করা রয়েছে। তাহলে সেকেন্ড রুম থেকে বেরিয়ে আমরা একদম পাশেই মানে ডাইনিংয়ের সঙ্গে অ্যাটাচ রয়েছে আমাদের কিচেন রুম, এবং কিচেন রুমটা দেখতে পাচ্ছেন হিউজ এবং স্পেসিয়াস। এখানে কিন্তু অনেক জিনিসপত্র রাখার ব্যবস্থা করা রয়েছে, চিমনি রাখার জায়গা রয়েছে, এবং বিশাল বড় সাইজের একটা কিন্তু উইন্ডো রয়েছে, যেটা থেকে এয়ার লাইট আপনি সারাদিন পাচ্ছেন। এখানে বেসিং, একটা ওভেন এরিয়া থাকছে, এবং একটা থাকছে সিঙ্ক এরিয়া। তাহলে ডাইনিং এরিয়া ধরে সরাসরি এবার আমরা ওপরের দিকে চলে যাচ্ছি, সিঁড়ি ধরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মার্বেলের কাজ কতটা সুন্দরভাবে করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া সবথেকে বড় কথা মজবুত যে ব্যাপারটা, এখানে একটা উডেন দেখতে পাচ্ছেন, এই যে উডেন ডোর রয়েছে কতটা মজবুত, না আসলে বুঝতে পারবেন না। এবং এই যে ফিটিং ফিক্সচারগুলো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড থাকছে। তো আমরা একদম ওপরে চলে এসেছি, আবার সেই একই কিন্তু সবটাই একই আছে, তবু একবার দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের ডাইনিং এরিয়া, ডাইনিং কাম লিভিং, এবং আবারও বলেছিলাম ডাইনিংটা এত স্পেসিয়াস, এটা কিন্তু আরেকটা রুম হিসাবে ব্যবহার করা যাবে। আবার সেই সব কটা একই জিনিস দেখাচ্ছি। দুদিকে দুটো উইন্ডো রয়েছে, এই দুটো আপনার এয়ার এবং লাইটটা আপনারা প্রচুর পরিমাণে পেতে পারেন। এবং এখানে একটা কাঠের দরজাগুলো কিন্তু প্রত্যেকটাই খুব মজবুত এবং ফিটিং ফিক্সচার ব্র্যান্ডেড। আবার সেই একই পরিস্থিতি, এখানে আমাদের একটা ব্যালকনি রয়েছে এবং দুদিকে উইন্ডো রয়েছে, এখান থেকে আপনারা পুরো বাইরের দৃশ্য এনজয় করতে পারছেন। তো এখান থেকে আমরা সরাসরি আবার ডাইনিংয়ে চলে এসেছি। ডাইনিংয়ে চলে আসার পরেই প্রথমে আমাদের দেখাবো আমাদের কিচেন। তো কিচেনের মধ্যে আমরা ঢুকে গেছি। এত বড় কিচেন বারুইপুরের বুকে আমরা কোথাও আজ পর্যন্ত দেখাতে পারিনি কোনো ভিডিওতে, কিন্তু প্রথম টাইমে দেখছি হিউজ কিন্তু স্পেসিয়াস কিচেন। একদিকে সিঙ্ক এরিয়া থাকছে এবং একদিকে ওভেন এরিয়া থাকছে, নিচে স্টোরেজের ব্যবস্থা করা রয়েছে, এবং এদিকে কিন্তু এক্সজকশনের একটা ব্যবস্থা করে রাখা রয়েছে। শুধু তাই নয়, বিশাল বড় সাইজের একটা উইন্ডো রয়েছে, এটাতে আপনার এয়ার মানে ন্যাচারাল এয়ার এবং লাইট সারাদিন প্রচুর পরিমাণে পাবেন। এবং তার পাশেই মানে ডাইনিং থেকে যদি সরাসরি এই রুমে প্রবেশ করি, তো এখানে আমরা দেখতে পাবো প্রত্যেকটা রুম কিন্তু মানে হিউজ এবং স্পেসিয়াস, এবং বিশাল বড় সাইজের কিন্তু উইন্ডোগুলো রয়েছে। ওপরে আরেকটা স্টোরেজের দেখতে পাচ্ছেন ব্যবস্থা, এবং এখান থেকে সরাসরি আবার বাইরের দিকে আসলে আমরা এখানে কিন্তু একটা ব্যালকানি পেয়ে যাচ্ছি। এখানেও একটা উইন্ডো রয়েছে, এবং এখানে ঠাকুর ঘরের ব্যবস্থা করা রয়েছে, ছোট্ট করে একটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এবং ঠাকুরের সামগ্রী রাখার জন্য নিচের জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু যদি আমরা এই মিররটাকে টেনে দিই, তাহলে এখানে আমরা আমাদের ঠাকুরের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবো। এটা কিন্তু কমন ওয়াশরুম, আবার প্রয়োজনে অ্যাটাচও করা যায়। ওদিকটা যদি বন্ধ করা যায় তাহলে এই রুমের সাথে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাচ্ছে। এবং আবারও সেই কিন্তু আমাদের ওয়াশরুম রয়েছে, আমেরিকান স্টাইলের কোমোড রয়েছে, এবং এখানে আরেকটা লফট রয়েছে দেখতে পাচ্ছেন। আপনার স্টোরেজ প্রবলেমটাকে এটা কিন্তু সলভ করতে পারে, এবং প্রত্যেকটা জিনিস আপনারা এসে পুরো টাচ করে দেখে যেতে পারেন। প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড জিনিস এখানে রয়েছে, এবং ফিটিং ফিক্সচার প্রত্যেকটা ব্র্যান্ডেড রয়েছে। এখানে শাওয়ার জোন রয়েছে। তো এই ঘর থেকে আমরা যদি সরাসরি এদিক থেকে বেরিয়ে আসি, তাহলে ডাইনিং এরিয়া মানে কমন ওয়াশরুম হয়ে গেল। এবং ডান দিকে যদি চলে আসি, আমাদের সেকেন্ড রুম আমরা দেখছি, প্রত্যেকটা রুম কিন্তু স্পেসিয়াস, যথেষ্ট স্পেসিয়াস। দুদিকে দুটো কিন্তু উইন্ডো রয়েছে, যাতে আপনার এয়ার এবং লাইটটা প্রচুর পরিমাণে আপনারা সারাদিন পেতে পারেন। প্রত্যেকটা দরজা আপনারা এসে দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন, প্রত্যেকটা জিনিসই কোয়ালিটি সম্পন্ন। এবং বিশাল বড় সাইজের এর সাথে কিন্তু একটা ব্যালকানি রয়েছে। তাহলে কতগুলো ব্যালকানি, তিন দিকে তিনটে কিন্তু ব্যালকানি রয়েছে, এবং বড় সাইজের রীতিমতো। তো এখানেও কিন্তু জানালার ব্যবস্থা, প্রচুর এয়ার লাইট আপনারা সারাদিন পাবেন। ইলেকট্রিক কনজিউমটা আবারও সেই বলছি কম হবে। তো এই রুমগুলো যথেষ্ট স্পেসিয়াস। একটা কিং সাইজের বেড যদি রাখেন, খুব সহজে কিন্তু মুভ ফরওয়ার্ড করতে পারবেন। আর এর সাথে রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম, এবং অ্যাটাচ ওয়াশরুমে আবার আমরা দেখাবো সেই আমেরিকান স্টাইলে কোমোড রয়েছে, এবং এখানে রয়েছে একটা বেসিন, এটা রয়েছে শাওয়ার জোন, এবং গিজারেরও কিন্তু পয়েন্ট করে রাখা আছে। এদিকে কিন্তু আমরা বাথের জন্য যে জিনিসগুলো প্রয়োজন স্টোর করা, সেই স্টোরেজের ব্যবস্থাও কিন্তু করা আছে। তাহলে আমরা এবার ছাদের দিকে যাচ্ছি। ছাদে গিয়ে আমরা দেখতে পাবো যে একটা পাম্পের প্রভিশন আছে, সাবমার্শাল কিন্তু রয়েছে।
তো আমরা ছাদে চলে এসেছি। এটা মানে ছোটোখাটো একটা ফুটবল খেলার কিন্তু মাঠ বলতে পারেন। মানে এত বড় ছাদ আমি এর আগে এরকম ভিডিও কখনো বানাতে পারিনি বারুইপুরের বুকে। এবং পুরোটাই কিন্তু কভার মানে শেড দিয়ে কভার করে রাখা আছে। তো বৃষ্টিতে যে সমস্যা আমাদের হয় সেই সমস্যাটা কিন্তু হচ্ছে না। অথচ জামা প্যান্ট আপনারা শোকাতে পারেন, বা ছোটোখাটো একটা অনুষ্ঠানও কিন্তু এত বড় যেহেতু ছাদ রয়েছে, অন্নপ্রাশন থেকে শুরু করে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু এখানে করতে পারেন। তো দুখানা কিন্তু ট্যাঙ্ক রয়েছে 500 1000-এর সাবমার্শাল। এবং এখানে যদি যখন কোনো অনুষ্ঠান হচ্ছে তখন কিন্তু যে নিচে যেতে হবে আবার মুখ ধোয়ার জন্য, হাত ধোয়ার জন্য, সেই ব্যবস্থাও করে রাখা আছে। কিন্তু এখানে একটা বেসিনেরও ব্যবস্থা করা। তো বাড়ির চারিদিকে পঞ্চায়েতের রুলস মেনে 4 ফুট করে যে ছাড়তে হয় সেরকম ছেড়ে কিন্তু পাঁচিল দেওয়া আছে। এবং এটা কিন্তু একটা কথা বলে রাখি, বারুইপুরে প্রচুর সুন্দর বাড়ি দেখতে আছে, কিন্তু কাগজপত্র ঠিক নেই। তো আমরা সেগুলো চেষ্টা করি যেগুলোর কাগজপত্র ঠিক আছে। যেমন এই বাড়িটা কিন্তু বাস্তু রেকর্ডের বাড়ি এবং মালিকের নামে মিউটেশন। এছাড়া আনুষঙ্গিক যে কাগজপত্র রাখে, মানে আপনার যে বেস্ট অ্যান্ড বেস্ট লয়ার যেগুলো সাজেস্ট করবে, আশা করি সেগুলো আমরা প্রোভাইড করতে পারবো। এবং আমাকে সবাই বলেন যে দাদা আপনি দাম বলেন না, দাম বলেন না। তো দাম বলে দিচ্ছি ওপেন, পুজোর আগে এটার দাম রয়েছে মাত্র 80 লাখ টাকা। এইরকম লোকেশানে জমির কাঠা কিন্তু কি এসে আপনারা দেখে নিতে পারেন। অনেকে আমার দাম নিয়ে অনেক কথা বলেন যে এত বেশি বলছেন, আমাদের হাতে কিচ্ছু থাকে না। আপনারা এসে লোকেশানে জমির দামগুলো দেখে যান। তো সেই অনুযায়ী দাম কিন্তু অনেক কম আছে। এবং তাছাড়াও বলছি, পুজোর আগে যারা যারা কিনতে চান মানে 80 লাখ টাকার ওপরেও কিন্তু একটা নেগোসিয়েশন থাকবে। থ্যাংক ইউ সো মাচ, এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন।